আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৮ থেকে জানব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ ৮, সিংহ আর ইঁদুরের গল্প। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট্ট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস, এক্ষুনি তোকে মেরে ফেলব। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেল। একদিন ইঁদুর অনেক জোরে জোরে গর্জন করল। সে ভাবল নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহটিকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখন ওই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল, আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। এরপর সিংহ আর ইঁদুর দুজন খুব ভালো বন্ধু হলো। নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর আমরা এখন জানব। বলি, ১. সিংহ ঘুম ভেঙে গেল কেন? ইঁদুরটি সিংহের নাকের ভিতর ঢুকে পড়েছিল, তাই সিংহের ঘুম ভেঙে গেল। ২. বনের রাজাকে? বনের রাজা সিংহ। ৩. কে ফাঁদে আটকা পড়েছিল? সিংহ ফাঁদে আটকা পড়েছিল। ৪. সিংহকে কে বাঁচালো? সিংহকে ইঁদুরটি বাঁচালো। ৫. ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? ইঁদুর সিংহকে বাঁচালো কিভাবে, চলো এটা আমরা এখন জানব। ইঁদুর যে কোনো জিনিস কাটতে পারে, তাই জাল তো তার জন্য কিছুই না। জাল সে কুট 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 করে কেটে ফেলতে পারে। জাল হয় রশির তৈরি, মানে দড়ির তৈরি। সে দড়ি তো ইঁদুর কাটতে পারে দাঁত দিয়ে। সে তার দাঁত দিয়ে কুট করে কেটে সে সিংহকে বাঁচালো। তার দাঁত দিয়ে কেটে সে সিংহকে বাঁচালো। ইঁদুর তার দাঁত দিয়ে দড়ি কেটে, মানে ওই যে জালের দড়ি কেটে সিংহকে বাঁচালো। আশা করছি তোমরা এই পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো। পাঠটি যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এখানে যদি কোনো ভুল থাকে আমাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।